10 বছর আমার পায়খানা মা ধুয়ে দিয়েছে, কখনো লজ্জাও করে নাই আর ঘৃণাও করে নাই। ক্ষুধার্তের খাবার খেয়েছি আর করে পায়খানা করেছি, তখনও আব্বা বলেছে, ধুয়ে দিয়েছে। আমি কাপড় পরতে জানতাম না, জোর করে কাপড় পরিয়ে দিয়েছে। আমি চলতে জানতাম না, পা ধরে হাত ধরে পা পা করে চলা শিখিয়েছে। আমার মা আমাকে কত ভালোবাসে জানেন, যে আঁচলে জীবনে স্বামীর মুখ মুছে দেয় নাই, যা বলে যে আঁচলে জীবনের মা আব্বা ভাত খেলে আব্বার হাতে মুছতে দেয় নাই, যে আঁচলে জীবনের শ্বশুর শাশুড়ির মুখ মোছায় নাই, নিজের জন্ম দেওয়া বাপ মায়ের মুখ মুছতে দেয় নাই। কিন্তু শীতকালে আমি পায়খানা করেছি, ধোয়ার পরে কিছু পাই নাই, তো ওই আঁচল দিয়ে আমার পাছাটা মুছে দিয়েছে। ওই নেমু খারাপ, তোর পাছা মুছে দিয়েছে তোর মা। যে আঁচলে জীবনে স্বামীর মুখ মুছে দেয় নাই, সেই আঁচলে তোমার আমার দুর্গন্ধময় পাছাটা মুছে দিয়েছে মা। আমার বাচ্চার ঠান্ডা লাগবে, মনে আছে? মনে আছে? আমি মানুষ বলে সমাজের কাছে পরিচয় দিই। আমি আমার কাছে জিজ্ঞাসা করি, আমি মানুষ আছি না জানোয়ারের থেকে নিচে নেমে গেছি? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, জলসা আপনাদের শোনা হয়ে গেছে, জাস্ট আমি বোঝানোর জন্য মাথায় পেকিটা দিয়ে যাচ্ছি। শুধু মাথায় চিন্তাটা নিয়ে বাড়ি যাবেন, রাতে গিয়ে সবার সময় ভাববেন যে আমি শুয়েছি বিছানাতে, মানুষ শুলাম না জানোয়ার শুলাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, 10 বছর পর্যন্ত আমাকে বুকে রাখে মা, কখনো কোল থেকে নামায় না। নিজে খাবার আগে আমাকে খাওয়ায়, তবে খায়। কোথাও থেকে কোনো ভালো খাবার কেউ আমাকে দিলে, আমার মাকে দিলে, মা হাত পেতে নিয়ে নেয়, কিন্তু আড়াল করে নিয়ে এসে আমার বুকে প্রথম দেয়। কারণ মনে হয়েছে আমার একটা বাচ্চা আছে, মায়ের কোলে এসেছে, ফুটফুটে বাচ্চা, সবার কাছে আদরের। আমিও খুশি। ঠিক 6 মাস বয়স হয়েছে, মাত্র 6 মাস বয়স, হঠাৎ শুনেছি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কে মারা গেছে? স্বামী। আসমান ভেঙে মাথায় পড়ে গেছে, পৃথিবী অন্ধকার হয়ে গেছে, পৃথিবী অন্ধকার হয়ে গেছে। শাশুড়ি বলেছে ডাইনি, দূর হয়ে যা বাড়ি থেকে। শ্বশুর বলেছে অলক্ষণে মুখ দেখতে চায় না, সরাও, ওকে দেখলে আমার সন্তান মনে পড়ে, তাড়াও এখান থেকে। শ্বশুর তাড়িয়ে দিয়েছে, শাশুড়ি তাড়িয়ে দিয়েছে। যে দেওর এতদিন ভাবির আঁচলের তলায় অনেক রঙ রসের স্বপ্ন দেখিয়েছে, ওই দেওরের কাছে গিয়ে ঝরঝর করে কাঁদছে, বলছে ছোট ভাই আমি চলে যাচ্ছি, এখানে আমার আর থাকা হবে না। সেদিন ওই হারাম করে একবার মনে পড়ে নাই যে যাকে এতদিন আমি আমার ভাবি বলে সম্মান করেছিলাম, আজ চোখের পানি মুছে চলে যাচ্ছে, আহা বলার মতো ক্ষমতা হলো না। বড় ভাসুরের কাছে দাঁড়িয়ে বলেছি, বড় ভাই চলে যাচ্ছি। নীরব স্তূপ পাথরের মতো দাঁড়িয়ে আছে, চলেছে। বাচ্চাটা কোলে নিয়ে কবরস্থানের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, কথা তো দিয়ে এনেছিলে মরণে জীবনের সাথে থাকবে, এই তুমি কথা রাখলে? আজ তোমার সন্তানকে নেওয়ার কেউ নেই, তোমার মাও আমাকে চায় না, তোমার আব্বাও চায় না, তোমার ভাই বোনরাও চায় না। আমি পরের মেয়ে, ঠিক আছে, কিন্তু রক্তটা তো তাদের, এইটাও তারা মানতে চাচ্ছে না, এটা নেওয়ার কেউ নেই। তবে তোমার সামনে কথা দিয়ে যাচ্ছি, জীবনে হয়তো কোনোদিন আর তোমার কবরের কাছে আমার আশা হবে না, আর হয়তো তোমার কবর জায়গায় আমি জীবনে কোনোদিন দাঁড়াতে পারবো না। তবে আজকে যাওয়ার সময় বলে যাচ্ছি, সবাই ফেলে দিল, আমি আমার সন্তানকে কোনোদিন ফেলবো না। বাপের বাড়ি চলে গেছে, বাপ গরিব নিঃস্ব, সবাই ফেলে দিয়েছে, বাপ কোথায় ফেলবে? মা কি করে ফেলবে? তাই মা বাপ করে বসে রেখে সান্ত্বনা দিয়েছে। মা মেয়ের কাছে বসে বলছে, মা একটা কথা বলবো, শুনবি? বলে কি? তোকে আমি কষ্ট করে মানুষ করেছিলাম, বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম মাথার বোঝা হালকা হয়ে গেছে, কিন্তু তকদিনে আমার বোঝা চাপানো আছে, কি করবো বল? তুই একটা আমার কথা শোন মা। বলে কি? বলে তোর বাচ্চাটা এখন 6 মাস বয়স, ভালো করে সবাইকে চেনে না, তুই আমার কোলে দিয়ে দে, আমি ওকে তোর মতো করে মানুষ করবো। আমি বেঁচে যতদিন আছি ওকে আমি ঠিক মানুষ করে, ওকে ঠিক আমি কিনারা করে দিয়ে যাবো, চিন্তা করছি না। আমরা মা বাপ বুড়ো বুড়ি চিরকাল বাঁচবো না রে মা, আমরা মরে গেলে তোর ভাই বোনরা, তোর ভাইরা তোকে ভালো চোখে দেখবে না।
তোর ভাই ভাবি তোকে ভালো চোখে দেখবে না, সেদিন এমন লাঞ্ছনা পাবি, যন্ত্রণা পাবি যে সেদিন বেঁচে থেকেও মরার থেকে বেশি কষ্ট পাবি। তাই বলছি শোন, দ্বিতীয় একটা সংসার করে দিচ্ছি, ভালো ছেলে সন্ধান পেয়েছি, তুই সংসার করে দে, তুই সুখে থাকবি, তোর বাচ্চা আমি মানুষ করে দেবো। মেয়ে শুনে কিচ্ছু বলে নাই। এরপরে বাচ্চা ঘুম থেকে উঠে মা বলেছে, ছুটে গিয়ে কোলে তুলে নিয়ে দুধ খাওয়াচ্ছে। আর ছোট বাচ্চা তো বারবার মুখে হাত মারছে, মায়ের চোখ দিয়ে পানি গড় গড় করে আসছে, আঁচলে মরছে। মা ছুটে গিয়ে জিজ্ঞাসা করছে, কি হলো, কাঁদছিস কেন? আমি তো বলেছি, আমি তোর মা বলছি, আমি তোর মা রে, তুই কাঁদছিস কেন? তো বলছে, মা আমার বয়স কত হবে মোটামুটি? 27-28। বললে, হ্যাঁ। তোমার এই 28 বছরের বয়স্ক মেয়েটা কারো কাছে লাঞ্ছিত হোক তুমি চাও না? বললে, না। কখনো কাঁদুক তুমি চাও না? বললে, না। কেউ অপমান করুক চাও না? বললে, না। কেন? কেন আবার কি? তুই আমার মেয়ে, তুই আমার বাচ্চা। ওদিন বেটি ডুকরে কেঁদেছে, তোমার আমার মা ডুকরে কেঁদে বলেছে, তোমার বাচ্চা কষ্ট পাক তুমি চাও না মা? বললে, না। আমার বাচ্চা কষ্ট পাক আমি কি করে চাইবো বলতে পারো মা? শীতে রাতে যখন ওই বাচ্চাটা ঘুম থেকে উঠে গায়ে কাপড় থাকবে না, ঝরঝর করে কাঁদবে আর কেঁদে বলবে, আমি মার কাছে যাব, মা তোর কোলের ভিতরে আমি একটু ঘুমাবো। সেদিন বলো না তোমার বউ মা ওকে কোলের ভিতরে নেবে? বলো না তুমি আমার মা খুঁজে পাবে? ও তো ডুকরে কাঁদবে আর বলবে, আমি আমার মায়ের কাছে শোবো, আমার মায়ের কাছে যাব। মা তুমি ওর মা কোথায় পাবে বলো তো? দিতে পারবে? পারবে না। কাল সকালে উঠে ও রাস্তার কাছে দাঁড়িয়ে সব বাচ্চারা জলসার সামনে বেলুন নিয়ে খেলবে, আর ও ভিখিরির বাচ্চার মতো তাকিয়ে থাকবে। ও কার কাছে ছুটে গিয়ে বলবে, মা আমাকে বেলুন কিনে দাও, মা আমাকে খেলনা কিনে দাও। বলো না ওর মা বলে কার কাছে যাবে? কেউ হাত ধরে সন্তানের মতো নিয়ে বাজারে খেলনা কিনে দেবে। আমার বাচ্চা রাস্তার উপরে দাঁড়িয়ে লোকের কাছে লাঞ্ছিত হবে, একটা বেলুনের জন্য ঝরঝর করে কাঁদবে, রাতের অন্ধকারে ডুকরে ডুকরে বিছানায় কাঁদবে, আর আমি স্বামীর বাহুতে আনন্দে রাত কাটাবো। তা কি করে সম্ভব মা? পারলাম না। তাই তুমি শুনে রাখো, সারা জীবন আমি তোমার কাছে, সারা জীবন আমি তোমাদের কাছে জিয়ের কাজ করব, বেশি দিতে হবে না। সারাদিন কাজ করার পরে, সারাদিন কাজ করার পরে আমাকে 1 বছর ভাত দেবে তো? 1 বছর ভাত দেবে তো পাওনা হিসেবে? বললে, হ্যাঁ। আমি আমার ভাতটা নিয়ে প্রথম বাচ্চাটাকে খাওয়াবো, বেঁচে গেলে বাকিটুকু আমি খেয়ে নেবো। যদি আমার পেট না ভরে আমি 1 গ্লাস পানি খেয়ে পেটটা ভরিয়ে নেবো। তবু আমার বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে কাঁদুক আমি মেনে নিতে পারবো না। বাকি আমার যৌবনের কথা বলছেন, তো আমি আমার আঁচলে যৌবন বেঁধে রেখে বাকি জীবন কাটিয়ে দেবো। কখনো তোদের গায়ে কলঙ্কের কালি লাগতে দেবো না, আমি জীবনে কখনো কলঙ্কিত হব না। তবু আমার বাচ্চা ফিরে আমি পালাবো না, সারা জীবন তোদের কাছে থাকবো। তোরা যেদিন চলে যাবি সেদিন ভাই ভাবির কাছে থাকবো। ওরা যদি আমাকে না নেয় আমি নগরে ভিক্ষা করে এনে বাচ্চাকে খাওয়াবো। এই সোনার চাঁদ বন্ধুরা, খাস খালি ওনার ভাইরা, যে মা আপনাকে আমাকে মানুষ করতে কোমরে কাপড় বেঁধে নদীর চড়ে দাঁড়িয়ে হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা পানির তলাতে মাছ ধরে যে আপনাকে আমাকে খাইয়ে বড় করেছে, রাতের অন্ধকারে বিছানায় কেতার ভেতর আমাকে শুইয়ে দিয়ে ঠান্ডা মাটির উপরে মা রাত কাটিয়ে দিয়েছে, ভাঙা খাটের উপরে মা রাত কাটিয়ে দিয়েছে। একটা দিন যেদিন দেয়াল ফেটে হাওয়া চলেছে আর মা হাওয়াতে পিঠ পেতে আমাকে আড়ালে শুয়েছে, তবু কোনোদিন আমাকে একটু আঁচল লাগতে দেয় নাই, কারোর কাছে গালি শুনতে দেয় নাই, কখনো দাঁড়িয়ে কাঁদতে দেয় নাই। মায়ের কাছে যখন যা চেয়েছি মা যেমন করে পেরেছে দিয়েছে। দেহের যত সোনার জিনিস ছিল সব বেঁচেছে, অলংকার শেষ করে দিয়েছে, পৈতৃক সম্পত্তি বেঁচেছে, নিজের কামানো সম্পদ সব দিয়েছে। সন্তান মানুষ করতে প্রয়োজন পড়তে ভিক্ষা করেছে। আজ বড় হয়ে গেছি, নিজে কামাতে শিখে গেছি, নিজে যোগ্য হয়ে গেছি, সুন্দরী বিবি পেয়েছি। এরপরে মাকে কাছে রেখেছি না ছেড়ে দিয়ে সরে গেছি। তুমি তোমার জীবনের প্রথম কথা বলো, আজ তোমার সন্তান হয়ে তোমাকে আব্বা বলে ডেকেছে, তাই খেলনা এনে দিলে, দামি মোজা এনে দিলে, দামি জুতো এনে দিলে, ভালো কাপড় এনে কিনে দিলে, কারণ তোমার বাচ্চা তোমাকে আব্বা বলেছে না? আব্বা বলেছে না? 30 বছর পরে, 30 বছর আগে যে তোমাকে আব্বা বলেছিল, জীবনে কোনোদিন তোমাকে আব্বা ছাড়া কিচ্ছু বলে নাই।
তুমি রাস্তা দিয়ে বার হয়ে চলে গেছো, মা দাঁড়িয়ে অপেক্ষা করে থেকেছে, নজর আড়ালে চলে গেলে তবে মা চোখ মুছে বাড়ি এসেছে। রাতের অন্ধকারে ফিরতে দেরি করেছো, দুয়ারের কাছে চুপ করে বসে থেকেছে, ঝড়ে এসে আওয়াজ দিয়েছে আর দরজা ঠাপ করে আওয়াজ হয়েছে, মা লাফিয়ে উঠে বলেছে, আব্বা এসেছিস? আব্বা এত রাত হলো এসেছিস? ছুটে গিয়ে দরজা খুলে দেখে হাওয়া চলছে, বাচ্চা আসে নাই। আব্বা আব্বা বলে সারাটা রাত জেগেছে। ওই আব্বা বলার কোনো দাম নেই, ওই আব্বা বলার কোনো দাম নেই। আজ তুমি তোমার বান্ধবী পেয়ে, বিবি পেয়ে সুখে সংসার করে সরে গেছো। মনে পড়ে যে মা একদিন রাত্রে বেলা তুলে তোমাকে আর আমাকে খাওয়াতো, যেদিন আমি খাই নাই ঘুমিয়ে গেছি, মা কোলে কোলে তুলে খাওয়াতো, মনে পড়ে? মনে পড়ে? যদি এটা মনে না পড়ে আর আমি মা ছেড়ে দিয়ে সরে গিয়ে থাকি, তাহলে আমি কোন ছাগলের বাচ্চা? আমি কোন জাতের ছাগল? আমাকে জানোয়ার বললে জানোয়ার পর্যন্ত বিষ খেয়ে মরে যাবে, কারণ আমি মাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আমার আল্লাহ বলা ভাইরা, কাউকে বুঝতে পারি না পারি, কমপক্ষে আমি আমার পেটে ধরা মাকে বুঝতে পেরেছি। যে জীবনের একটাই টার্গেট ছিল, শুধু আমার সন্তান কি করে বড় হবে, আমার সন্তান কি করে সুখী হবে, আমার সন্তান কি করে সমাজে দাঁড়াবে, আমার সন্তানের মঙ্গলের জন্য মা তার জীবনের সব দেবে। এই বাচ্চা যখন মাকে ভুলে নিজে আলাদা দাঁড়াবে, তখন আপনি ওকে মানুষ বলে ডাকবেন? এই মুসলমান, মানুষ বলে ডাকা যাবে? জোরে বলেন। এবারে নিজের দিকে তাকিয়ে নিজে বলেন, এই ফিকিরটুকু নিয়ে বাড়ি যাবেন, বাস এই চিন্তাটুকু নিয়ে বাড়ি যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি নিজে শুনিয়েছি। ওই বান্দা শোন, আমি আল্লাহ শোনাচ্ছি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগামী দিনে এরকম উল্টাপাল্টা বসলে কান ধরে বাইরে বসে দেবেন। এই বান্দর কোথাকার, সাবধান পেয়েছিস? মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই ফিকিরটা নিয়ে বাড়ি যাবেন আর বিছানায় বসে বসে ভাববেন, আল্লাহ আমাকে মানুষ করেছিল, আমি মানুষ হয়ে বেঁচে আছি না মানুষত্ব হারিয়ে ফেলেছি। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার শেষ ফয়সালা শুনে রেখে দে, সেজদা আমার কাছে করবি, বসলে মায়ের কোলের কাছে বসবি, আর কোথাও না। ওয়াহফিজ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা। উনি নিমু খারাপ যে 12 বছর থেকে আঁচলে তুলে মানুষ করেছে, এরা যখন অচল হবে, কমপক্ষে একবার করে করে তুলে বসিয়ে গোসলটা করিয়ে দিস। 6 থেকে 7 আর 8 বছর মা এমনি করে পা পেতে কোলের উপরে গোসল করিয়েছে, করায় নাই? জীবনে একটা বার বৃদ্ধ মাকে কোলের উপরে বসিয়ে গোসলটা করিয়েছো যে মা তুমি গোসল করতে পারো না, এসো তোমাকে গোসল করিয়ে দিই? জীবনে কখনো মাকে কোলে নিয়ে দেখেছো? জীবনে কোনোদিন মাকে কোলে করে নিয়ে দেখেছো? জিন্দেগিতে বহুবার মায়ের বুকে মাথা রেখে তো ঘুমিয়েছো, কখনো মাকে একবার বুকে মাথা রেখে ঘুমাতে বলে দেখেছো? কসম খোদার করে বলছি, আমি আপনাকে পরীক্ষা করে বলছি, ঘরে গিয়ে পরীক্ষা করে দেবেন। পৃথিবীর এসি যদি ফেল না হয়ে যায়, পৃথিবীর মধ্যে শান্তির বাগান যদি ফেল না হয়ে যায়, আমি বলবি জয় বাবা। এ বাবাজিরা, বাপ নেই না, মা নেই না, তো কসম খোদার করে তোমাদের খোদার কসম দিয়ে গেলাম, কাল সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে একটু হাঁটতে হাঁটতে বাপের কবরের কাছে যাবে, কাউকে নিয়ে যাবে না, একা যাবে। মায়ের কবরের কাছে বসে বলবি, মা ভুলে গেছিস আমাকে? তুই না বলতিস আমাকে না দেখলে থাকতে পারিস না, তুই কি করে শুয়ে আছিস, একবার তুই গেলি না? আমি যে তোকে দেখতে না পেয়ে ফিরে এলাম রে মা, ফিরে এলাম। রাব্বের চুল জ্বালার পরে বাচ্চা যখন বসে কাঁদে আর হাত তোলে, আমি ফেরেশতাদের ডেকে দেখাই আর বলি, ইয়া আইয়ুহাল মালাইকা উনদুর ইলা শাম। দেখ যুবকের দিকে তাকিয়ে দেখ কোথায় এসেছে। বলছে, আল্লাহ আমার মায়ের কবরের কাছে। কে দেখেছে তুই? বললে হ্যাঁ।
ফেরেশতারা দেখেছে? বললে হ্যাঁ। বলে দুনিয়া দেখেছে বাচ্চা মায়ের কবরের কাছে এসেছে, তোরা দেখেছিস বাচ্চা মায়ের কবরের কাছে এসেছে, আমি আল্লাহ দেখেছি আমার বান্দা জান্নাতের দরজার কাছে এসেছে, জান্নাতের দরজার কাছে এসেছে। কোথায় জান্নাত খুঁজতে চলেছো? ও তো জান্নাতের বাগান তোমার ছিল, হারিয়ে ফেলেছো। আবার যাও কবরের কাছে গিয়ে বলো মা আমি এসেছি, 20টা মিসকিন খাওয়াও, পাড়ার লোকেদের খাওয়াও, গরিব মিসকিনদের খাওয়াও, আলেম ওলামাদের খাওয়াও, কাউকে দোয়া করতে বলো না। খাওয়ানোর পরে নিজে টুকটুক করে মায়ের কবরের কাছে গিয়ে বলো মা তুই খেলি না তো তাই এতগুলো লোক খাবার, তুই খাস নাই তো তাই পাড়ার লোকের সবাই খাওয়ানো, তুই কোনোদিন আসিস নাই তো তাই কত লোককে ডেকে এনে বসালাম, এবার তোর কাছে এসছি, বল না তুই এখন আমার উপর নারাজ আছিস? মায়ের রুটা আল্লাহর আরশের কাছে গিয়ে বলে আল্লাহ গো আমার বাচ্চা বুঝতে পেরে ফিরে এসছে, তুই মাফ করে দাও। রব্বে জুল জালাল বলে ফেরেশতা শুনিয়ে দে, ওর আসতে দেরি হয়েছে, আমার মাফ করতে দেরি হয় নাই, মাফ করতে দেরি হয় নাই। গুনাহ মাফ করার জন্য কার কাছে যাচ্ছ? কোথায় তওবা করতে যাচ্ছ? বোকা কোথাকার। মায়ের কবরের পাশে গিয়ে একবার বসে বলে দেখো মা আমি এসেছি, ফিরে এসেছি, মা আমি ফিরে এসেছি, তোর কাছে ভুল হয়েছে এসেছি। রব্বে জুল জালাল বলে তোর আসতে দেরি, আমার খুলতে দেরি হয় না, তোর আসতে দেরি হয়, আমি আল্লাহ আমার রহমতের দরবার খুলতে দেরি হয় না। এজন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইদা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সন্তান একটাই এমন রেখে আসো যে তোমার জন্য দোয়া করবে, আমি রাসূল বলছি এটাই তোমার জন্য সবথেকে বড় সাদকা। এজন্য আমরা আমাদের সন্তানকে এমন বানাবো যে আমি চলে গেলে যেন আমার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করতে পারি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। যে না হাতুর ঘর থেকে শুরু করে আমি যতক্ষণ না দাঁত বেঁচি ততক্ষণ আমার পাশে থেকেছে, যদিও আমি সেই মাকে ভুলে গেছি, আজ মনে করি সেই মাকে, আপনার আমার সেই মাকে আমি আপনি আবার মনে করে একটু পাশে মায়ের কাছে দাঁড়াবেন ইনশাআল্লাহ। যদি বলেন দাঁড়াবেন ইনশাআল্লাহ। তো মায়ের জন্য মিলাদে অনেক টাকা নষ্ট করেছেন, আজকে খালি মনে মনে করেন মা সেদিন তোকে চিনতে পারি নাই, সেদিন তোর মর্যাদা বুঝতে পারি নাই, আজ বুঝতে পেরে তোর কাছে ফিরে এসেছি, তুই যেন নারাজ হোস না। ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য, ওই মায়ের আর আব্বার কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আমি আর আপনি মাসে মাসে একটা করে 1000 টাকা দিয়ে 10টা 1000 টাকা দিতে পারবো এমন কেউ আছে ইনশাআল্লাহ? একজন। মাসে একটা করে 1000 টাকা, জীবনের অনেক টাকা অনেক জায়গায় লাগিয়েছি, একবার মাত্র 10টা 1000 টাকা মা বাপের জন্য লাগাবো, মনে হয় আলহামদুলিল্লাহ। নাম বলেন ভাই, আপনার লোক নিচে কই?